وعن شبابه فيما أبلاه। আল্লাহ তাআলা বলবে ঠিক আছে তোমার পুরা জীবনের হিসাব আমি বাদ দিলাম, অন্তত পক্ষে তোমার যৌবনকালের হিসাবটা আমাকে দিয়ে যাও। যৌবনকাল কোন কাজে তুমি ব্যয় করেছ, যৌবনকালে তুমি কোন অসঙ্গতির সাথে জড়িয়েছ, কোন অপরাধের সাথে তুমি যৌবনকালকে ব্যয় করেছ, যৌবনকাল খরচ করেছ কোন অপরাধে, ওই অপরাধগুলো আল্লাহ তাআলা বাইর করবেন যে তুমি আমাকে তোমার যৌবনকালের হিসাবটা আজকে দিয়া তুমি এখান থেকে যাইবা। যৌবনকাল নিয়ে মুফাসসিরদের দুটা তিনটাই বর্ণনা আছে। কেউ বলেছে বালেগ হওয়ার পর থেকে 33 বছর পর্যন্ত যৌবনকাল। কথা বুঝছেন? ধরেন কথার কথা বালেগ হয় 15 বছর, কিন্তু আজকালকের ছেলে মেয়েরা বালেগ কিন্তু 8 বছর থেকে হয়। কয় বছর থেকে? 8 বছর। কেন বলেন তো? কারণ হচ্ছে আমাদের পরিবেশ এবং আমাদের স্মার্টফোন। কথা কি বুঝছেন? স্মার্টফোন দেখে দেখে, টিকটক দেখে দেখে ছেলে মেয়েরা কিন্তু এখন প্রেম প্রীতির গান 5 বছর থেকে গাইতে পারে। দেখছেন নি আপনারা? এরা গান শিখে, কিন্তু সূরা শিখুক আর না শিখুক, পড়ালেখা শিখুক আর না শিখুক, ওই টিকটক থেকে গানগুলো শিখতে পারে। এখনকার ছেলে মেয়েরা কিন্তু 8 থেকে 10 বছরে কিন্তু বালেগ হয়ে যায়। বালেগ মানে ব্রেন থেকে বালেগ হয়, যদিও তার শারীরিকভাবে সে বালেগ নাই, কিন্তু ব্রেন থেকে সে সবকিছু বোঝা শুরু করে দেয়। কি করলে কি হয় সব বুঝে ফেলে। কিন্তু আমি এই ব্যাখ্যায় যাচ্ছি না। ব্যাখ্যা হলো মুফাসসিররা ব্যাখ্যা দিয়েছেন যে বালেগ হওয়ার পর থেকে, তার মানে 15 বছর যে শারীরিক বালেগ যেটাকে বলে, ওই 15 বছর বয়স থেকে 33 বছর পর্যন্ত এই বয়সটা, এই সময়টা মানুষের যৌবনকাল। কি কাল? আল্লামা জামাখশরী তাফসীরে কাশফের মধ্যে লিখেছেন যে মূলত যৌবন কাল বলা হয় 25 বছর থেকে নিয়ে 35 বছর পর্যন্ত। তাহলে ক বছর হলো? মাত্র 10 বছর। কয় বছর? মাত্র 10 বছর। এটা হচ্ছে আমাদের উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাটাগরি হিসাবে। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত পেয়েছেন কত? 65 বছর। ওই 65 বছরকে কি করে তারতম্য করে আল্লামা জামাখশরী তাফসীরে কাশফের মধ্যে লিখেছেন, তাহলে যৌবন কাল হয় 25 থেকে 35, তার মানে 10 বছরের যৌবন। কিন্তু এই বর্ণনাটা কিন্তু সকলের কাছে গ্রহণযোগ্য নাই। গ্রহণযোগ্য বর্ণনা হচ্ছে 15 থেকে নিয়ে এই 33 বছর পর্যন্ত, এটাই সবচেয়ে গ্রহণযোগ্য বর্ণনা। এই হায়াতটা, এটাই হচ্ছে আমাদের যৌবনকাল। আল্লাহ তাআলা বলবেন যে তোমার যৌবনকালের অন্তত যাও, তোমার অন্যান্যগুলো বাদ দিয়ে দিলাম, যৌবনকালের হিসাবটা তুমি আমাকে দাও। কারণ যৌবনকাল হচ্ছে মূল্যবান সময়, যৌবনকাল হচ্ছে একটা বিশাল ঝুঁকিপূর্ণ একটা বয়স। এই বয়সটা যে ব্যক্তি কন্ট্রোল করতে পারবে, সেই ব্যক্তি তার এমনিতে আল্লাহ তাআলা তার বুড়া কালকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে সিস্টেম নাই। আর্মিরা, সেনাবাহিনীরা চাকরি করেনি সরকারি চাকরি কত বছর? মেট্রিক পাস করার পর থেকে তাকে দাঁড় করাই দিয়েছে কোথায়? সেনাবাহিনীতে, ঠিক কিনা? এরপরে তার এখন বয়স সীমা সম্ভবত 25 বছর। সেনাবাহিনীতে কত? চাকরির মেয়াদ হচ্ছে 25 বছর। অর্থাৎ এই যৌবনকাল, এই 25 বছর যদি সে কোথায় দেয়? সরকারকে দেয়। বাকি 25 বছর বাঁচুক, 35 বছর বাঁচুক, সরকার তাকে দিবে। আছে নাই এই সিস্টেম? তাকে পেনশন দেয়, রেশন দেয় কি দেয় না? তাহলে আপনি যৌবনকালটা দিলেন সরকারকে, দেশকে, দেশের জন্য আপনি যৌবনকাল ব্যয় করছেন। আর সরকার আপনাকে কিন্তু মৃত্যু পর্যন্ত রেশন দিবে, আপনাকে কি দিবে? এরকম রিটায়ার্ডের যে টাকাটা, পেনশনের টাকাটা দিতেই থাকবে মৃত্যু পর্যন্ত, এমনকি মরার পরেও তার পরিবার ভাই, ঠিক কিনা? তাহলে এই সিস্টেম তো দুনিয়াতেই আছে। আল্লাহ তাআলা সেটাই বলছে, যৌবনকালটা যদি কোনো মতে তুমি আমাকে দিতে পারো, তাহলে তোমার বৃদ্ধকাল আমি এমনি মাফ করে দিব। সুবহানাল্লাহ। কারণ বৃদ্ধকালে মানুষ কি করে, কি বলে, সেটা তার নিজের হুঁশ থাকে না, তার ব্রেইনে বার্ধক্য চলে আসে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো, যৌবনকালে তুমি কি করেছো, সেই হিসাব আমাকে দাও। ওই হিসাব যদি ঠিক মতো দিতে পারে, আল্লাহ তাআলা তাকে তার সারা জীবন এমনিতেই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমার যৌবনকাল আমি কোন কাজে ব্যয় করি প্রিয় ভাইয়েরা?
আমাদের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময় হচ্ছে যৌবনকাল। যৌবনকালে কি করে কি বলে সেটা তার ব্রেন থেকে, চিন্তা ভাবনা থেকে কখনো সে সেটা বিবেচনা করে না। যে কোনো একটা অ্যাক্সিডেন্ট করে ফেলে। ছেলে মেয়েরা অসঙ্গতি কাজে, প্রেম প্রীতির কাজে এবং খারাপ রিলেশন, নষ্ট রিলেশনের দিকে ছেলে মেয়েরা এই বয়সটাতে বেশি ঝুঁকিপূর্ণ। এই জন্য এই বয়সটাকে আমাদের অভিভাবক আমরা যারা আছি, আমাদের বাপ মা যারা আছি, আমরা কিন্তু আমাদের এই ছেলে মেয়েদেরকে কাউন্সিল করতে হবে। ভালো একজন অভিভাবক, ভালো একজন পিতা মাতা হয়ে আমাদেরকে কিন্তু কাউন্সিল করতে হবে আমার ছেলে মেয়েরা কি করতেছে, কোথায় যাচ্ছে, কোন কাজে ব্যয় করছে। আপনি যদি সেটা তদারকি করতে পারেন তাহলে আপনি আপনার ছেলের জন্য একটা ভালো অভিভাবক হলেন। ছেলেকে আপনি এই সময়টাকে কন্ট্রোল করলেন, আর এই সময় আপনি কন্ট্রোল করার কারণে ছেলে তার যৌবনকালকে সেভ করলো। আল্লাহ তাআলার কাছে যদি সে ভালো ফলাফল দিতে পারে তাহলে সেই ফলাফলের ভাগী আপনি মা বাপ হিসেবে আপনিও হবেন। সুবহানাল্লাহ। তাহলে এই যৌবনকালে কিন্তু ছেলেদেরকে, ছেলে মেয়েদের প্রতি লক্ষ্য রাখবেন। ছেলে মেয়েরা কোন কাজে যৌবনকাল ব্যয় করে, কোথায় যায়, কার সাথে মিশে, এই জিনিসগুলো খেয়াল রাখবেন।